محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकरी कैसा चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त हरम रख के निभा लेना मुझे سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা হে আশিকদের সালাম টুকু পৌঁছাই দিও মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা পাপী গরিব দুঃখী বাস করে সোনার বাংলায় জান কান্দে প্রাণ কান্দে যাইতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনার তনে পয়দা হইল আপনার তনে পয়দা হইল তামাম জাহান কে আছে আপনার মতো কে আছে আপনার মতো এই বিশ্ব মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ হাইতে আশিরেন রাসূল দয়ানি সাগর আল্লাহ হাইতে আশিরেন রাসূল দয়ানি সাগর তাহার প্রমাণ আছে দেখেন তাহার প্রমাণ আছে দেখেন কোরআনের ভিতর নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবীর আমরা মৌতের তুফান আসবে যখন নবীর আমরা দেখা দিয়ে শীতল করো দেখা দিয়ে শীতল করো কলে যায় আমরা নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদপুর আনাদিকার নিয়ামতুল্লাহ আজিজিয়া মাদ্রাসা এতিমখানা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল খালিক সাহেব ও গ্রামের সকল মুসলিমের ইসলাম সাহাবের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও সামনে
উপস্থিত উলামায়ে কেরাম সবাইকে আমার অনুগ্রস্ত থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলে আমি আমার বয়ান শেষ করবো। আমি কোরআনের মাঝে থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতগুলোর প্রসঙ্গে আমি কিছু আলোচনা করব। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যে ব্যক্তির মধ্যে 5টি গুণ থাকবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। আজকে আমি মুমিন ব্যক্তির যে 5টা গুণ, ওই মুমিন ব্যক্তির 5টা গুণ সম্পর্কে আমি কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তারপর মুমিন ব্যক্তির এই 5টা গুণ জানবো, তারপরে প্রকৃতপক্ষে মুমিন। আর ওই মুমিন ব্যক্তির আবার কি আছে, 3টা পুরস্কার আছে। ওই মুমিন ব্যক্তির 3টা পুরস্কার সম্পর্কে আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যে ব্যক্তির মধ্যে 5টি গুণ থাকবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ সম্পর্কে কোরআনে মজিদের মধ্যে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তখন তার দিল, তার অন্তর ভয়ে কাঁপতে শুরু করবে। মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তখন তার দিল, তার অন্তর ভয়ে কাঁপতে শুরু করবে। তো প্রিয় ইসলামী ভাই, ভয় কয়েক প্রকার আছে। একটা হাদিস শরীফ বলি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ সুবিতা। অর্থাৎ, হে আল্লাহর রাসূল, আপনি যেন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও, এর কারণ কি? এর কারণ হলো কুরআনের মজিদের মধ্যে সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো যেন আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাগুলোর মধ্যে বেশিরভাগ আখিরাতের কথা, কিয়ামতের ভয়াবহ কথা এবং জাহান্নামের আযাবের কথা বেশিরভাগ আলোচনা করা হয়েছে। যেরকম সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, লাকিলুনা মিন শাজারিন যাকুম। জাহান্নামীদের জন্য একটি ফল আছে, ওই ফলটার নাম হলো যাকুম। ওই ফলটা দেখতে শয়তানের মুখের আকৃতির মতো, এবং ওই ফলের মধ্যে গসা, অর্থাৎ সিলেটি ভাষা যেটা গসা ওলা। জাহান্নামীরা যখন পিপাসার মধ্যে করে ওই ফলটা খাওয়ার পর যখন জাহান্নামীদের ওই ফলটা খাইবে, তখন গলা দিয়ে যখন পেটে প্রবেশ করবে, তখন গলা ছিঁড়ে ছিঁড়ে পেটের ভিতরে প্রবেশ করবে। এর শেষ নাই, ওই ফলটা পেটের ভিতরে যাওয়ার পর পেটের ভিতরে যে নাড়িগুলি আছে, এগুলো কেটে টুকরো টুকরো হয়ে বাথরুমের রাস্তা দিয়ে বাইরে হবে। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা এত ক্ষুধা পিপাসা থাকবে যে ওনারা ওই ফল, মানে ক্ষুধার যন্ত্রণায় ওই ফল খাবে। তো মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তখন মুমিন ব্যক্তি এভাবে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মনের মধ্যে ভয় পাইতেন, এভাবে ভয় পাবে।
আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 2 নাম্বার গুণের কথা কোরআনে মাজিদের মধ্যে বলেন, إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুনবে, তখন মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে শুনে তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ মুমিন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুনবে এবং কোরআন তেলাওয়াত করবে, তখন ওই মুমিন ব্যক্তির ঈমান বাড়তে থাকবে। তারপর আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 3 নম্বর গুণের সংখ্যা 3 নম্বর গুণের কথা কোরআনে মাজিদের মধ্যে বলেন, وعلى ربهم يتوكلون মুমিন ব্যক্তি একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহ তাআলার উপর। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করবে, কোনো ব্যক্তির উপর না, কোনো মানুষের উপর না। তারপর আমার আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে মুমিন ব্যক্তির 4 নম্বর গুণের কথা বলেন, الذين يقيمون الصلاة মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে। মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় করবে নামাজ কায়েম করবে। মুমিন ব্যক্তি যদি গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আর নামাজের সময় হয়, ওই মুমিন ব্যক্তি যদি গাড়ি থামানো না হয়, ওই গাড়িতে বসে ইশারায় হোক বা যে কোনো পরিস্থিতি হোক উনি নামাজ আদায় করবে। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণের কথা আল্লাযীনা ইয়াকিমুনা সালাহ, অর্থাৎ মুমিন ব্যক্তি নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর একটা হলো নামাজ কায়েম করা, দুটো এক না। একটা হলো নামাজ পড়া আর একটা হলো নামাজ কায়েম করা, অর্থাৎ আরেকজনকে নামাজি বানানো, নামাজের তালিম দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া। আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল আলাইহিস সালাম অমুক শহরটাকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম ওই শহরের খবর নিয়ে দেখেন ওই শহরের মধ্যে বড় একজন বুজুর্গ পরহেজগার। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, ওই শহরের মধ্যে বড় একজন বুজুর্গ পরহেজগার আছে। তখন আল্লাহ তাআলা বললেন, ওই বুজুর্গকে আগে ধ্বংস করে দাও, তারপর ওই শহরটাকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম জানার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওই বুজুর্গ নিজে নামাজ পড়ে, নিজে আমল ইবাদত করে, কিন্তু অন্যকে নামাজ পড়ার তাগিদ দেয় না, অন্যকে নামাজ পড়ার হুকুম করে না, নামাজের দাওয়াত দেয় না। এখন আপনারাই বলেন, আমাদের সমাজে অনেক মুরব্বী বাবারা আছেন এবং মা ও বোনেরা আছেন, সন্তান সারা রাত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি করলো, শেষ রাতে ঘুমাইলো ফজর আগে। আবার দেখা গেল এই সন্তানের মা এবং বাবা ঠিকই ফজর নামাজ পড়ে, কিন্তু সন্তানকে নামাজের জন্য ডাকে না। কেন ডাকে না? এই যে আমার সন্তান সারা রাত মোবাইলে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, এমনকি অনলাইনে এখন বর্তমানে একটা জুয়া, অনলাইনে একটা জুয়া বাড়িছে, যেটা আমরা অধিকাংশ মানুষ বিশেষ করে যুবক যারা আছে জানি, বাড়িছে না নেই। এই জুয়ার মধ্যে সারা রাত আসক্ত থাকে। এখন আমার আপনারা বলেন, যে মা এবং বাবা নিজে নামাজ পড়লা, আমল ইবাদত করলো, কিন্তু নিজের সন্তানরা নামাজ পড়াইল, নামাজ পড়ার তাগিদ দিল না, ওই বাবা বাঁচার উপায় আছে? এখানে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 4 নম্বর গুণের কথা বলা হয়েছে যে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে। আর যে আমি হাদিসটা একটা ঘটনা বললাম যে আল্লাহ তাআলা আসলে ওই বুজুর্গের আগে ধ্বংস করার কথা বলেছে। তাহলে বুঝলেন, ওই যে বুজুর্গ কয়েকশো বছর দুনিয়াবি সব কিছু ছাড়িয়া আল্লাহর রাস্তায় আসলাম, ওই বুজুর্গেরও ধ্বংস করার কথা হয়েছে। এখন বুঝলেন, আমার পর্দার মা বোন যারা আছেন বা মুরব্বী বাবারা,
যারা সন্তান আছে এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবা, যেন আপনার সন্তান ওই মোবাইলের আসক্ত হইয়া নষ্ট না হয়। এটা আপনার দায়িত্ব। আপনি যদি সুযোগ দেন, সে সারা রাত মোবাইল টিপাইব, মোবাইল দেখবো, ফজর নামাজ নাই, ফজর নামাজ যদি পড়ে না, বাকি 4 ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ থাকে না। আপনি যেদিন ফজর নামাজ পড়বেন, ওই দিন দেখবেন ফজর নামাজ পড়লে তো জোহরের নামাজ পড়ার একটা আগ্রহ থাকে, জোহরের নামাজ পড়ার কি আগ্রহ থাকে। ফজরের নামাজ না পড়লে আর কোন নামাজ পড়ার আগ্রহ থাকে না। এজন্য আজকের মাহফিল থেকে আমরা একটা নিয়ত করে নেই, শুধু আমরা নামাজি না, আমার সন্তানদেরকেও নামাজি বানাইতাম। আমি সিলেটের জমিন এমন একটা পরিবার পাইছি, আমার এই মাদ্রাসা না, সিলেটের মাদ্রাসার এক ছাত্র, অনেকদিন দাওয়াত হতে হতে একদিন দাওয়াতে গেলাম, যাওয়ার পর বাস্তব ঘটনা যেটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দাওয়াতে যাওয়ার পর যে কোনো কারণে থাকা লাগছে, রাত্রে দাওয়াত খাইয়া থাকা লাগছে, বৃষ্টি এসে যখন থাকছে, থাকার পর আমার এক মাতার এক রুমে দিয়েছেন ঘুমানোর লেগে, আমি ঘুমাইছি। ফজরের সময় সর্বপ্রথম যে আজান করছে, ওই সময় আমার ছাত্রাই আমার ডাকে তুলছেন। তোলার পর আমি উঠলাম, উঠতে ওজু করিয়া যখন নামাজও রাখতাম, তখন দেখলাম ওই ঘরের, আমি আমার ভাবতে ছোট বাচ্চা, যে 7 বছর থেকে শুরু করে যে বাচ্চা আছে, মানে 3টা ছেলে 3টা মেয়ে এরকম আর কি ওনাদের। তো 3টা ছেলে জায়নামাজ নিয়ে আমার রুম, শুধু এ শেষ নাই, জায়নামাজে আমার রুম আগে আমার সাথে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর যেটা অবাক বিষয়, এটা হলো আমার যে ছাত্র, এই ছাত্র সূরা ইয়াসিন মুখস্থ আছে, এই ছাত্র কুরআন শরীফে সূরা ইয়াসিন পড়বা, এবং ওনার ছোট 2 ভাই সামনে বইয়া পড়া হুনরা। আল্লাহু আকবার। তখন আমি ওই ছাত্রর আব্বাকে জিজ্ঞাসা করলাম যে তারা কি প্রতিদিন এরকম করেনি, এইভাবে আমল করেনি? তখন ওই ছাত্রর আব্বা বলতেছেন যে আমার সন্তানরা, আমার মনে হয় না 7 বছর বয়স থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সন্তানের 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। এখন দেখেন ওই ছাত্রের বাপ এবং মা কত দূর থেকে, মানে ওনার আব্বা এটা বলতেছেন যে, ওনার ছাত্র আব্বা এই কথা বলতেছেন যে ছাত্র মা এটা কোনো সময় ছাড় দেন না, যে আমার বাচ্চার ঘুম হয়েছে না, একটু আরাম করো, টাকা তো দরকার নাই, তোলার দরকার নাই, বড় হইলে নামাজ পড়বো না, এই ধরনের কোনো সুযোগ দেন না। তাহলে আপনারা বলেন, এই যে বাপ মা, ওনারা নিজেরা নামাজ পড়ে এবং বাচ্চাদেরকে ছোট থেকে কি করতেছেন, নামাজ পড়ায় অভ্যস্ত করতেছেন। এবং ওনার যে 3 মেয়ে, ওই মেয়েদের কথাও বলছেন যে ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নামাজ ছাড়ে না। আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণের কথা কোরআনে মাজিদের মধ্যে বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন, ওই মুমিন ব্যক্তি ওই রিজিক থেকে কিছু আল্লাহ তাআলার রাস্তায় কি করবেন, দান করবেন। এটা আমার কথা না, কোরআন থেকে বলছি, যে কোরআনের আয়াত যে পড়ছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অতটুকুর মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে 5টা গুণের কথা বলেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুমিনদেরকে 5টা গুণের কথা বলেছেন আল্লাহ তাআলা, বলেছেন না, এটা আমরা কথা না, আল্লাহ তাআলা বলেছেন। এখন এই যে মুমিন ব্যক্তি 5টা গুণের কথা আল্লাহ তাআলা কইছেন, হওয়ার বাদে আল্লাহ তাআলা কইরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যে ব্যক্তির মধ্যে 5টি গুণ থাকবে তবে তো পক্ষে ওই ব্যক্তি মুমিন। এখন যদি দুনিয়ার কোনো মানুষের কয় না এ মুমিন না, আমার আল্লাহ তাআলা কয় না এ মুমিন,
এই 5টা গুণ যে ব্যক্তির কাছে থাকবো এরাই প্রকৃতপক্ষে মুমিন। তো আমরা নিজেরা চেষ্টা করতাম এই মুমিন ব্যক্তি হওয়ার লেগে, এবং আমরা আমাদের সন্তানদেরকে কি করতাম, মুমিন ব্যক্তি বানানোর চেষ্টা করতাম। মুমিন ব্যক্তি বানাইতে হলে কি করতে হবে, আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। ওই যে একটা ঘটনা বললাম, এই ছোটবেলা থেকে শিক্ষা না দিলে কি থাকবে না, আপনি আপনার সন্তানকে মুমিন ব্যক্তি বানানো সম্ভব হতো না। তো মুমিন ব্যক্তির যে 3টা পুরুষের মতো আমার তারা বলছে, এই 3টা পুরুষের মতো করে আমি আমার বয়ান শেষ করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, অর্থাৎ আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির সম্মানের ইজ্জতের জিন্দেগি দান করবেন। ওই যে মুমিন ব্যক্তির এটা হচ্ছে একটা পুরস্কার, ওই মুমিন ব্যক্তিরা কি করবেন, আল্লাহ তাআলা মান সম্মান এবং ইজ্জতের জিন্দেগি দান করবেন। এর মধ্যে আল্লাহ তাআলা কইলেন ওয়ামা গুফিরা, ওয়ামা গুফিরা, আমার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো কি করবেন, মাফ করে দিবেন। এর মধ্যে বলতেছেন ওয়ারিজকুন কারীম, ওয়ারিজকুন কারীম, অর্থাৎ আল্লাহ তাআলা ওই মুমিন ব্যক্তির কি করবেন, মান সম্মান এবং ইজ্জতের সাথে রিজিকের ব্যবস্থা করে দেবেন। প্রথমটা তো হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, হয়েছে যে মান সম্মান এবং ইজ্জতের জিন্দেগি দান করবেন। এর কথা বলছে আমার ফিরো, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলো কি করবেন, মাফ করে দিলেন। এর বাদে বলতেছেন ওয়ারিজকুন কারীম, ওয়ারিজকুন কারীম, অর্থাৎ সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো আমরা সম্মানের সাথে রিজিক চাই না চাই না, চাই। তো এই যে রিজিক, রিজিক আল্লাহ তাআলা পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করি। তো এই বিষয়ে আমি একটা হাদিস কই, একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম একদিন ওনার পরিবার নিয়ে একটা ফিকির করছিলেন, তখন ওহী নাযিল হইল। আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, তোমার সামনে যে একটা বড় পাথর আছে, পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করলেন। ওই পাথরের মধ্যে আঘাত করার পর পাথরটি ফেটে পাথরের ভিতর থেকে আরো একটি পাথর বাইর হইল। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আসলো, এটা আমরা সবাই জানি, লাঠির মধ্যে অনেক মজেদ আছে। তখন আল্লাহ তাআলা বলেন, মুসা, এই হাতের লাঠি দিয়ে ওই পাথরটির মধ্যে আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করলেন। ওই পাথরের মধ্যে আঘাত করার পর ওই পাথরটি ফেটে এই পাথরের ভিতর থেকে আরো একটি পাথর বাইর হলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ওই পাথরের মধ্যে আঘাত করবো নাকি? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এই পাথরের মধ্যে আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করলেন। ওই পাথরের মধ্যে আঘাত করার পর ওই পাথরটি ফেটে দুভাগ হলো। ওই পাথরের মধ্যে দেখা গেল কি একটু ফাঁকা জায়গা। ওই পাথরের মধ্যে 3 নাম্বার পাথর যেটা, এই পাথরের মধ্যে কি একটু ফাঁকা জায়গা। তো ওই ফাঁকা জায়গার মধ্যে ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, সে তার মুখে করে রিজিক টেনে নিয়ে যাচ্ছে। যেরকম পিঁপড়া, পিঁপড়া তার রিজিক, বা অনেকগুলো পিঁপড়া একসাথে অনেক সময় দেখা যায়, তার রিজিক কি করে টাইনা টাইনা লয়ে যায় না নি? আমরা সবাই দেখছি তো, দেখছি না নি? তদ্রুপ একটা ছোট্ট প্রাণী, পিঁপড়া চাইতে আরো ছোট্ট প্রাণী, ওই পাথরের 3টা পাথরের ভিতরে সে তার রিজিক টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবং গুনগুন করে বলতেছে, যে কথাগুলো বলতেছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বুঝার
মতো ক্ষমতা দিয়েছেন এবং এই প্রাণীর জবান খুলে দিয়েছেন। যে এই প্রাণী বলতেছে, মানে রিজিকটা নিয়ে যাইতেছে এবং বলতেছে যে আমি প্রশংসা ওই আল্লাহ তাআলার করি, যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। আমি প্রশংসা এবং গরিমা গাই ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে 3 পাথরের ভিতরেও রিজিক দান করেন। 3 পাথরের ভিতরে কি করেন? রিজিক দান করেন। আমি প্রশংসা এবং গরিমা গাই ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে দেখেন এবং প্রতিদিন সময় মতো রিজিক দান করেন। তাহলে আমরা এটাতে কি বুঝলাম? যে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আপনি মুমিন করতে হওয়ার চেষ্টা করেন। মুমিন করতে হইতে পারলে আল্লাহ তাআলা এই 3টা গুণ কি করবেন? এই 3টা পুরস্কার অবশ্যই দান করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা ওয়াজ তো কম শুনি, অনেকই শুনি। নিজের হেদায়েত করতে হইলে সারা জীবন ওয়াজ শোনার দরকার নাই। সারা জীবন ওয়াজ শোনার দরকার নাই। কয়েকটা ব্যাপারে যদি আপনি চিন্তা করে দেখেন, নিজের শরীর বডিরে লইয়া চিন্তা করলে দেখবেন যে আপনি আল্লাহ তাআলাকে চিনে ফেলছেন। কিভাবে? যেমন গতকালকে আমি শুক্রবার জুম্মার পরে বলছি যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, এই সম্পর্কে মানে শুকরিয়া আদায় করা, এই সম্পর্কে আলোচনা করছিলাম। এখানে এই কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা যদি আমারে আপনাকে পৃথিবীর সমস্ত সম্পদ দেন, কিন্তু 2টা চোখ দেন না, 2টা হাত দিলা না, 2টা পাও দিলা না, তাহলে লাভ হইব না? পৃথিবীর সমস্ত সম্পদ যা লাভ হইব না? লাভ হইত না। তো পৃথিবীর সমস্ত সম্পদ যা লাভ হইত না যদি আপনি সুস্থ থাকেন না। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন, এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। তো আজকে থেকে আমরা একটা নিয়ত করে নেই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং আমরা খালি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরা সন্তানদেরকেও নামাজি বানাইতাম এবং বড় মা বোন সবাইকে নামাজ পড়ার আগে দিতাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা আমার ছোট ভাই